বাবলি বাউন্সার এটি 2022 সালের একটি সুপারহিট সিনেমা। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। মুভিটি 2022 সালের 23শে সেপ্টেম্বর মুক্তি পায়। মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির সিন শুরু হয় 2019 সালে দিল্লিতে। এই মেয়েটিকে একটি ছেলে ধরে রেখেছে। এরপর এই মেয়েটি ওই ছেলেটিকে মারতে শুরু করে। তখন আরেকটি ছেলে পিছন থেকে লোহার কিছু একটা দিয়ে আঘাত করে মেয়েটিকে। পেছনে ঘুরে বেহুশ হয়ে যায় সে। সিন ফ্ল্যাশব্যাকে 6 মাস পেছনে চলে আসে। দিল্লির পাশেই একটি গ্রাম, যাকে সবাই বাউন্সার বলেই চেনে। এখানকার ছেলেরা মনে করে ভবিষ্যতের জন্য ভালো বডি বানাতে হবে, তাহলেই তারা দিল্লির বড় বড় নাইট ক্লাবে বাউন্সারের চাকরি পাবে। আর এই চাকরিতে ডিগ্রি নয়, বরং বডির প্রয়োজন হয়। আসলে এই বাউন্সারদের রাখা হয় যাতে ক্লাবে কেউ ঝামেলা করতে না পারে। ইনি হচ্ছেন বাবলি, এই গ্রামের লেডি বডি বিল্ডার, কুস্তি টিচারের মেয়ে। এখানে দুইটা ছেলে গাছতলায় বসে মেয়েদের টিস করছিল, কিন্তু বাবলিকে দেখে তারা ভয়ে থেমে যায়। তো বাবলি তাদেরকে মেরে বেঁধে রেখে চলে যায় সেখান থেকে। এটা হলো বাবলির বেস্ট ফ্রেন্ড পিঙ্কু, আর এই ছেলেটির নাম হলো কিক্কু। এ বাবলিকে খুব পছন্দ করে কিন্তু বলতে পারে না। বাবলি বাড়িতে এসে তার মহিষকে ঘাস খাওয়ায়। ইনি হলেন বাবলির মা। সে বাবলিকে রুটি বানাতে বলে। বাবলি রুটি তো বানায়, কিন্তু সেগুলো সাইজ হয় বিভিন্ন দেশের মানচিত্রের মতো। এটা বাবলির ভাই আর এটা তার বাবা। একটু পর মিষ্টি নিয়ে পিঙ্কু তাদের বাড়িতে আসে। পিঙ্কুর চাকরি হয়েছে দিল্লিতে। আসলে পিঙ্কু ছোটবেলা থেকেই খুব ভালো স্টুডেন্ট, আর বাবলি শুধু খেতেই পারে, তাই এটা নিয়েও তার মা তাকে কথা শোনায়। তো এরপর পিঙ্কু ও বাবলি কথা বলছে। বাবলি বলে, শহরে তো চাকরি পেলেই দেখিস আবার ঢোল হয়ে যাস না। এই কথায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা যখন স্কুলে পড়তো তখন তাদের এক ম্যাডাম ছিল। একে তো মোটা, তার উপর পড়া না পারলে বাড়িতে গিয়ে নালিশ করে আসতো। তাই পিঙ্কু আর বাবলি তার নাম দিয়েছিল ঢোল। যাই হোক, পরদিন ছিল গ্রামের পঞ্চায়েতের মেয়ের বিয়ে। কিক্কু খুব সেজেগুজে এসেছে এখানে। একটু পর বাবলি বের হয়ে দেখে ঢোল এখানে, মানে তাদের সেই টিচার, সাথে খুব সুন্দর একটা ছেলে। ম্যাডাম বলে, এটা আমার ছেলে বিরাজ, বিদেশ থেকে লেখাপড়া শেষ করেছে। বিরাজকে খুব ভালো লেগে যায় বাবলির। এরপর বিরাজের ফেসবুক আইডি খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বিরাজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বাবলি খুব খুশি হয়ে যায়। পরদিন পিঙ্কুকে বাস স্ট্যান্ডে নামাতে গিয়ে আবারও বিরাজের সাথে দেখা হয় বাবলির। বিরাজকে নিয়ে চা খেতে যায় সে। বিরাজ বলে, যদি কখনো শহরে আসো তাহলে আমাকে জানিও। বাবলি বাড়িতে এসে জানতে পারে তাকে দেখতে ছেলেপক্ষ আসবে। বাবলি তার বাবাকে বোঝায় যে সে বিয়ে করতে চায় না, কিন্তু তার মা জোর করে তাকে ছেলের সামনে পাঠায়। বাবলি প্রথমে একটু এরকম করে, তারপর সেই হাত দিয়েই ছেলেকে সামোসা খেতে দেয়। এটা দেখে ছেলের বিয়ে করার স্বাদ সারা জীবনের জন্য মিটে যায়। এভাবে বাবলি পরের সম্বন্ধগুলোও ভেঙে দেয়। বাবলির মা তো ভেবেই পাচ্ছে না বিয়েগুলো কিভাবে ভাঙলো। সিন চলে আসে দিল্লির বারে। ক্যামেরা এই মহিলাকে ফোকাস করে। ইনি তার বান্ধবীদের দিকে ইশারা করে ওয়েটারের সাথে ঝামেলা শুরু করে। কিক্কু এগিয়ে আসে কথা বলার জন্য। কিক্কুর সাথেও সে ঝামেলা শুরু করে। এরপর বিল না দিয়েই বেরিয়ে যায়। আসলে রোজই সে বিল না দেওয়ার জন্য এসব করে। বারের ম্যানেজার মালিকের সাথে দেখা করে সবকিছু খুলে বলে। মালিক বলে, মেয়েরাই তো আমাদের মেইন কাস্টমার, তাদের আশা বন্ধ করা যাবে না। ম্যানেজার বলে, তাহলে আমরা লেডি বাউন্সার রাখতে পারি, মেয়েরা মেয়েদেরকে হ্যান্ডেল করতে পারবে। আইডিয়া পছন্দ হয় সবার। পরদিন বিয়ের প্রস্তাব নিয়ে কিক্কু বাবলিদের বাড়িতে যায়। বাবলির বাবা মা রাজি, কারণ কিক্কু ছেলেটা খুব ভালো। পরদিন সকালে বাবলি কিক্কুর কাছে যায় এবং বলে, মেয়েদেরও তো নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তাই না? মানে সে চাকরি করতে চায়, বিয়ে করতে চায় না। তখন কিক্কু বলে, আমাদের বারে তো লেডি বাউন্সার নিবে, কিন্তু তোমার বাবা তো রাজি হবে না। তখন বাবলি কিক্কুকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি গিয়ে বাবাকে বললে বাবা রাজি হবে। কিক্কু বাবলির বাবা মাকে রাজি করায়। সে বাবলিকে নিয়ে যায় ইন্টারভিউ দিতে। বাবলি খুব ভালো করায়, তাকে সবার হেড বানিয়ে ট্রেনিং শুরু হয়। বাউন্সারের চাকরি পেয়ে তো বাবলি খুব খুশি। ট্রেনিং শেষে আজ বাবলির প্রথম দিন। কিক্কুর সাথে সে অফিসে যায়। বাবলি শহরে এসেই বিরাজকে কল করে, কিন্তু বিরাজের ফোন বন্ধ পায়। পরের দিন বারে এই লোকটিকে দেখানো হয়। সে মদ খেয়ে যাওয়ার সময় সব বাউন্সারদের বকশিশ দেয়। বাবলি তো অবাক হয়ে যায় যে 2000 টাকা শুধু বকশিশ দিয়ে গেল। কিক্কু বলে, ইনি হলেন মিস্টার ভার্মা, অনেক টাকা কিন্তু কেউ নেই, খুব ভালো মানুষ। একটু পর বিরাজের মেসেজ আসে। বাবলি বলে, চলে এসেছি দিল্লি, বলো কবে দেখা করবে। বিরাজ বলে, ঠিক আছে, তাহলে আমরা সানডে দেখা করব। এদিকে গ্রামের পঞ্চায়েত এসে বাবলির বাবাকে বলে, তোমার মেয়ে প্রতিদিন ছেলেদের সাথে শহরে যায়, ওর দেখা দেখি গ্রামের অন্য মেয়েরাও তো এমন করতে পারে, হয় কিক্কুর সাথে বিয়ে দিয়ে দাও, নয়তো দিল্লিতেই রাখো। কিন্তু বাবলির বাবা তার মেয়েকে কথা দিয়েছিল যে 1 বছরের মধ্যে তাকে বিয়ের কথা বলবে না। তাই সিদ্ধান্ত হয় বাবলি দিল্লিতে থাকবে পিঙ্কুর সাথে। বাবলি খুব খুশি, কারণ সে এখন স্বাধীন। এরপর সে বিরাজের সাথে দেখা করে। বিরাজ বুঝতে পারে বাবলি শহরের কিছুই বোঝে না। বাবলির সাথে দেখা করে বিরাজ চলে যায়। পরদিন বিরাজ আসে বাবলিদের বাড়ি। বাবলি খুব খুশি হয় তাকে দেখে। একটা কাজে বাইরে যায় বাবলি, কিন্তু ফিরে এসে বিরাজকে খুঁজে পায় না। দৌড়ে চলে আসে পার্কিং লটে। বিরাজ তার বন্ধুদের সাথে বাবলির পরিচয় করিয়ে দেয়। বিরাজ বলতে চায় না, তবে বন্ধুদের চাপে পড়ে বলে, 3 দিন পর আমার জন্মদিন, তুমি এসো। বাবলি খুব সেজেগুজে বিরাজের জন্মদিনের পার্টিতে আসে। পার্টি শেষে সবাই চলে যায়, তবে বাবলি বসে আছে। সে বিরাজকে বলে, প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই ভালো লেগেছিল, তোমার জন্যই আমি দিল্লি এসেছি। বিরাজ বলে, তুমি অনেক ড্রিঙ্ক করেছো, চলো তোমায় বাসায় দিয়ে আসি।
বাবলি বলে আমি তোমাকে ভালোবাসি বিরাজ। এবার বিরাজ খুব রেগে যায় এবং অনেকগুলো কথা শোনায় তাকে। বাবলির হাসি মাখা মুখটা নিমেষেই শুকিয়ে যায়। বিরাজ বলে কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে যায় আমার? আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? আমি কি তোমাকে বলেছিলাম দিল্লি আসতে? বাবলির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মন খারাপ করে রাস্তার পাশে বসে আছে বাবলি। তখন দুটো ছেলে এসে তাকে বিরক্ত করে। বাবলি বলে দেখ আমার মন ভালো নেই, এখন যা এখান থেকে। কিন্তু ছেলে দুটো তারপরও তাকে বিরক্ত করে। তখন বাবলি তাদের মারতে শুরু করে। পুলিশ এসে বাবলিকে ধরে নিয়ে যায়। সকালে বাবলির বাবা আর পিঙ্কু এসে বাবলিকে ছাড়িয়ে নেয়। সে বলে আমি জানি না তুই কি করেছিস, কেন এমন হলো। শুধু এটুকুই বলতে চাই যে আমার সাদাসিধা মেয়েটা যে কিনা গ্রামে দুধ খেয়ে বড় হয়েছে, সে শহরে এসে 2 দিনের মাথায় মদ ছুঁয়ে ফেললো। বাবলির খুব খারাপ লাগছে কারণ সে ভুল করে ফেলেছে। বাসায় এসে সে আগে বিরাজের নাম্বারটা ডিলিট করে, ফেসবুকে ব্লক করে দেয় বিরাজকে। এরপর কিছুক্ষণ কাঁদে। পরদিন সকালে পিঙ্কি তাকে বলে যা হবার হয়েছে তুই মন খারাপ করিস না। বাবলিও বলে হ্যাঁ, এখন থেকে নিজেকে ভালোবাসতে হবে। এরপর বাবলি নিজেকে পরিবর্তন করতে শুরু করে, শহরের লোকেদের মতো চলতে শুরু করে। ইংলিশ লার্নিং কোচিংয়ে ভর্তি হয়, বিভিন্ন বই পড়তে শুরু করে। একদিন রাতে বারে বিরাজের সাথে তার দেখা হয়, কিন্তু বাবলি তাকে ইগনোর করে। কিক্কু এনাকে দেখিয়ে বলে বাবলি ইনি হলেন ডলি চাড্ডা, এনার জন্যই এখানে লেডি বাউন্সার রাখা হয়েছে। একটু পর ওয়েটার বিল নিয়ে আসলে ডলি আরও খাবার চায়। ওয়েটার বলে সরি ম্যাম, বার বন্ধ হয়ে গিয়েছে। ডলি রেগে তাকে মারতে যাবে, তখনই বাবলি এসে তার হাতটা ধরে নেয়। তারপর এভাবে জোরে ধাক্কা মারে। ভয় পেয়ে তারা বিল দিয়ে দেয়। সবাই বাবলি সাহসের খুব প্রশংসা করে। সিন 2 দিন সামনে চলে আসে। আজ ফ্রেন্ডশিপ ডে। কিক্কু বাবলিকে নিয়ে ঘুরতে এসেছে। বাবলি কিক্কুকে সব বলে দেয়। বাবলি কিক্কুকে সবকিছু বলে দেয় যে তুই আমার সব থেকে ভালো বন্ধু, একমাত্র তুই আমার খুশির জন্য সবকিছু হাসি মুখে মেনে নিস। আমি আসলে তোকে বন্ধু হিসেবে দেখি, তোকে বিয়ে করতে পারবো না। কিক্কুর মনটা খুব খারাপ হয়ে যায়, কেঁদে দেয় কিক্কু, কারণ সে বাবলিকে সত্যিই ভালোবেসেছিল। বাবলি বলে আমি সারা জীবন তোর বন্ধু হয়েই থাকতে চাই। কিক্কু বলে আমি সবসময় তোমার পাশে থাকবো। পরদিন বারে এই লোকটার শরীর খারাপ হয়ে যায়। বাবলি তাকে হসপিটালে নিয়ে বাঁচায়। এরপর বাবলির বাবা মা আসে গ্রাম থেকে। তার মা দেখে বাবলির রুটি বানানো শিখে গেছে, সে এখন ইংলিশে কথাও বলতে পারে। বাবলির বাবা খুব খুশি হয় মেয়ের এমন পরিবর্তন দেখে। পরদিন বিরাজ তার ফ্রেন্ডকে নিয়ে আসে বারে। এখানে একটি ছেলে সিগারেট খাচ্ছিল, তো এই লোকের সিগারেটের ধোঁয়া খারাপ লাগছিল বিরাজের। এই বিষয়টা নিয়ে এখানে একটা ঝামেলা শুরু হয়। কিক্কু এসে এদের থামিয়ে দিয়ে বেরিয়ে যেতে বলে। পার্কিং লটে গাড়িতে ওঠার সময় আবার এদের সাথে দেখা হয় বিরাজের। কিছু বলার আগেই ছেলেটি বিরাজের দিকে গান পয়েন্ট করে। তখন বাবলি এসে বলে আশেপাশে কতগুলো সিসি ক্যামেরা আছে দেখেছো? ভিডিও ছড়িয়ে গেলে তুমি আর তোমার পলিটিশিয়ান বাবা শেষ। ছেলেটি বন্দুক নামিয়ে বিরাজের সাথে মিটমাট করে চলে যায়। বাবলিও চলে যায় সেখান থেকে। এবার বিরাজ বাবলিকে নিয়ে ভাবতে শুরু করে এবং তাকে ফোন দিয়ে বলে তোমার সাথে কিছু কথা আছে, কিন্তু বাবলি বলে আমার সময় নেই। এরপর বিরাজ বাবলির পেছনে ঘুরতে থাকে, কিন্তু বাবলি কোনো পাত্তা দেয় না। শেষে বিরাজ সুযোগ পায় কথা বলার। সে বলে বাবলি আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি সেদিন যা করেছো তা অনেক, আজ হয়তো আমি বেঁচেই থাকতাম না। বাবলি বলে তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজটাই করতাম। ভালোবাসা অতটা সোজা নয়। ভালোবাসা কাকে বলে আমি কিক্কুর কাছে দেখেছি। আমি এখন আর বিয়ে করতে চাই না, জীবনে অনেক দূর এগোতে চাই। এটা বলেই সে চলে যায়। সিন চলে আসে বারে। কয়েকটা ছেলে এই মেয়েটিকে বেহুশ করে উঠিয়ে নেয়। বাবলি দেখতে পায় কিন্তু ধরতে পারে না। এরপর এক কলিকের থেকে বাইক নিয়ে তাদের ধাওয়া করে। একটু পর তাদের ধরে ফেলে এবং বলে দেখ আমি কোনো ঝামেলা করতে চাই না, মেয়েটিকে ছেড়ে দে। ছেলেটা কথা শোনে না আর শুরু হয়ে যায় মারামারি। এটাই সেই সিন যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। মার খেয়ে পড়ে যায় বাবলি। সিন চলে আসে হসপিটালে। বাবলি ভাইরাল হয়ে গিয়েছে, তাকে নিয়ে প্রশংসা হয় সব জায়গায়। একটু পর বিরাজ তার মাকে নিয়ে আসে এখানে, সেও খুব প্রশংসা করে বাবলির। সিন চলে আসে 1 সপ্তাহ সামনে। বাবলিকে সম্মানী প্রদান করে সিএম। এরপর যে লোকটিকে বাবলি বাঁচিয়েছিল সে বাবলিকে অনেকগুলো টাকা দেয়। সেটা দিয়ে বাবলি একটি ট্রেনিং সেন্টার খোলে, যার মাধ্যমে অনেক মেয়েরাই এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। ক্যামেরা বাবলিকে ফলো করতে করতে মুভিটা এখানেই শেষ হয়। ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।